আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসসি চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই উদ্দীপকের আলোকে আমরা এর সমাধান কিভাবে করা যায়, চতুর্থ অধ্যায় সম্পর্কিত, HTML ট্যাগ সম্পর্কিত। তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই একটি টেবিল দেওয়া আছে। টেবিলের আলোকে আমাদের বলেছে উদ্দীপকে বর্ণিত ইমেজ এর উপর ক্লিক করলে, মানে কি এই যে ডান দিকে ইমেজ কথাটা লেখা আছে এর উপরে ক্লিক করলে www.moedu.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রদর্শন করবে। তার জন্য HTML ট্যাগ লিখতে হবে। তাহলে আমরা এই ধরনের একটি টেবিল তৈরির জন্য কি কি HTML ট্যাগ লিখতে হবে সেটি হচ্ছে আমাদের এই আজকের উত্তরের বিষয়। তো আমরা এখানে প্রথমে HTML ট্যাগ লেখার পূর্বে কি লিখতে হয়, HTML5 অনুযায়ী তোমরা অবশ্যই জানো ডক টাইপ HTML লিখতে হয়। প্রথমে লিখতে হয় কি ডক টাইপ HTML। এরপরে আমাদের এই উদ্দীপকে টাইটেল নেই, সেজন্য টাইটেলের জন্য আমরা অবশ্যই HTML দিয়ে শুরু করব। টাইটেল না লিখে আমরা প্রথমে বডি দিয়ে শুরু করতে পারি। টাইটেল এবং হেড এই ট্যাগের বিশেষ করে ব্যবহার হচ্ছে উপরে যদি টাইটেল থাকে তাহলে লিখতে হয়, আর যদি না থাকে তাহলে এখানে টাইটেল ট্যাগ ব্যবহার করলেও হবে, না করলেও হবে। তো আমরা HTML পরে বডি লিখেছি, বডির মধ্যে এই টেবিলটি অঙ্কন করব সেই জন্য। তো এখন আমরা বডির মধ্যে টেবিল যেহেতু অঙ্কন করব, টেবিল ট্যাগ লিখব। টেবিল বর্ডার সমান 1, আর এই টেবিল ট্যাগের সাথে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব। কেন ব্যবহার করব? এইখানে লক্ষ্য করলে দেখতে পাই প্রত্যেকটা লেখা কিন্তু মাঝখানে, ABCDC এইগুলো কিন্তু মাঝখানে, এইগুলিও কিন্তু মাঝখানে। যেহেতু প্রত্যেকটা মাঝখানে, তাই আমাদের রাইট অ্যালাইন হবে, সেন্টার অ্যালাইন হবে, মাঝখানে থাকবে সেন্টার অ্যালাইন। সেজন্য আমরা একবারে টেবিলে যদি এই কমান্ডটা লিখি, স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট ইকুয়াল টু টেক্সট অ্যালাইন সেন্টার, এই স্টাইলের অ্যাট্রিবিউটটা যদি আমরা সেন্টার দিই তাহলে লেখাগুলি সব মাঝে হবে। এরপরে আমরা টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর আমরা জানি টেবিলের রো তৈরির জন্য। এখানে টেবিলের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই টেস্ট রেজাল্ট, এই লেখাটা একটু বোল্ড আকারে লেখা এবং 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে। 4টা কলাম একসাথে মার্জ করার জন্য আমরা কল স্প্যান ব্যবহার করব। কল স্প্যান হচ্ছে একটি অ্যাট্রিবিউট যেটি একাধিক কলাম মার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখানে কয়টা কলাম, 1 2 3 4টা কলাম একত্র করেছে, সেজন্য আমরা TH ট্যাগের মধ্যে লিখব এই যে কল স্প্যান সমান 4, তাহলে 4টা রো একসাথে লেখা হবে। এরপরে আমরা লিখব টেস্ট রেজাল্ট, তারপরে TH এর ক্লোজিং ট্যাগ, TH এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখব টেস্ট রেজাল্ট। কিন্তু যেহেতু আমাদের এই 4টা কলাম একসাথে করেছে তাই কল স্প্যান সমান 4 লিখেছি। এই লাইনের সাথে এই লাইনটা হবে। বিষয়টি আবারও বলি, এই টোটাল টেস্ট রেজাল্টের সাথে লাস্টের কলামটা হবে। তো লাস্টের কলামে আবার কিন্তু ইমেজ যোগ করতে হবে, অর্থাৎ টেবিলের মধ্যে আমাদের TD ট্যাগের মধ্যে বিশেষ করে এ ট্যাগ ব্যবহার করতে হবে লিঙ্ক তৈরি করার জন্য, আবার সেই এ ট্যাগের মধ্যে IMG ট্যাগ ব্যবহার করতে হবে ছবি যুক্ত করার জন্য। খুব ভালো করে লক্ষ্য করি। তাহলে আমরা প্রথমে লিখব TD র স্প্যান সমান 6 লিখব। এখন এটা কেন লিখলাম, 1 2 3 4 5 6 6টা রো একত্র করেছে, 6টা সারি একসাথে করে এখানে মার্জ করেছে, সেজন্য আমরা লিখলাম রো স্প্যান সমান 6। তারপরে আমরা TDর মধ্যে এটা লিখব। TD তো লিখেছি, TD এটা লিখব। এটা লেখার জন্য লিঙ্কের জন্য আমরা হাইপার লিঙ্ক এর জন্য এ ট্যাগ ব্যবহার করব। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগের মধ্যে আমরা জানি এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে href, যেটি দ্বারা হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝায়। তাহলে এ হচ্ছে ট্যাগ, hre হচ্ছে অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে প্রশ্নের মধ্যে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি। ভালো করে লক্ষ্য করি, এ হচ্ছে ট্যাগ, href হচ্ছে অ্যাট্রিবিউট, এবং href এর ভ্যালু হিসেবে লিখতে হবে প্রশ্নের যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাটা। তারপরে আমরা এই যে এখানে ইমেজ এর জন্য আবার IMG ট্যাগ ব্যবহার করব। সেজন্য আমরা এই যে IMG এর অ্যাট্রিবিউট হচ্ছে src, আমরা জানি পূর্বে আমি ছবি সংযুক্ত করার জন্য ওয়েবসাইট ডিজাইন করে দেখাইছি। তারপরে src এর ভ্যালু হবে এই
এই যে এটা image.jpg এইটা। তারপরে আমরা এ ট্যাগ ক্লোজ করব এবং বিশেষ করে এখানে এটি আরও ক্লোজ করেছি। তাহলে আমাদের এই পর্যন্ত লেখার পরে কোনটুকু সম্পূর্ণ হলো? টেস্ট রেজাল্ট এইটা সম্পূর্ণ হয়েছে আর এটা সম্পূর্ণ হয়েছে, মাঝখানের এই সবটুকু বাকি আছে। তো এই স্লাইডে আমার ধরবে না, সেজন্য আমি পরের স্লাইডে যাচ্ছি সমাধানের জন্য বাকিটুকু। তো বাকিটুকু সমাধানের জন্য আমি যে পরের স্লাইডে যাচ্ছি, টিডি ক্লোজ করব তার আগে এই যে এইখানে আমি বাকিটুকু সমাধান করব। আবার টিআর ওপেন এবং টিআর ওপেনের মধ্যে লিখব, দেখি রোল দুই পাশে লিখব টিএইচ। এই লেখার তুলনায় এই লেখাটা কিন্তু হালকা, এটা যেহেতু বোল্ড আকারে লেখা, আমরা যদি দুই দিকে টিএইচ লিখি তাহলে বাই ডিফল্ট টিএইচ এর আউটপুট বোল্ড হবে। সেজন্য আমরা এইখানে রোলের দুই পাশে লিখেছি টিএইচ। অনুরূপভাবে গ্রুপের দুই পাশে লিখব টিএইচ, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ। নেমের দুই পাশে লিখব টিএইচ, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ। রেজাল্টের দুই পাশে লিখব টিএইচ, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ। এবং টিআর শুরু করেছিলাম, আবার টিআর শেষ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ। এই সারি তৈরি করার জন্য টিআর ব্যবহার করা হয়, যার পূর্ণরূপ হচ্ছে টেবিল রো। এবং এগুলো যদি হেডিং হিসেবে ব্যবহার হয়েছে, সেজন্য আমরা টিএইচ ব্যবহার করেছি টেবিল হেডিং হিসেবে। তো আমাদের এই পর্যন্ত এই যে এই সারিটা হয়েছে, রেজাল্ট পর্যন্ত হয়েছে। এখন এই যে 101 হিউম্যানিটিজ রাজা এই সারিটা লিখবো, ওটার জন্য আবার টিআর ট্যাগ ব্যবহার করব। 101 লেখার সময় কিন্তু দুই পাশে টিডি লিখবো। কি লিখবো? টিডি। 101 দুই পাশে টিডি, হিউম্যানিটিজ দুই পাশে টিডি, রাজা দুই পাশে টিডি, এ দুই পাশে টিডি, শেষে টিআর ক্লোজ। বিষয়টি আবারও বলি, 101 লিখে দুই পাশে টিডি লিখেছি, টেবিল ডেটা। হিউম্যানিটিজ লিখে মাঝখানে দুই পাশে টিডি লিখেছি, রাজা মাঝখানে লিখে দুই পাশে টিডি লিখেছি, এ মাঝখানে লিখে দুই পাশে টিডি লিখেছি, টিডি ওপেন টিডি ক্লোজ। উপরে টিএইচ লিখেছি প্রথমে, আর পরেরগুলি সব টিডি হবে। তো এই পর্যন্ত আমাদের এই 101 এই রোটা সম্পূর্ণ হয়েছে এ পর্যন্ত। এখনও 1 2 3 এই তিনটে সারি বাকি আছে। তো এই তিনটে সারি এইভাবে লিখবো, আমরা এইভাবে লিখব। তো আমি পরের স্লাইডে যাচ্ছি, এখানে ধরবে না সেই জন্য। এই যে এইখানে আবার সে টিআর ওপেন 102 মাঝখানে লিখে দুই পাশে লিখব টিডি, হিউম্যানিটিজ মাঝখানে লিখে দুই পাশে লিখব টিডি, ইভা মাঝখানে লিখে দুই পাশে লিখব টিডি, বি মাঝখানে লিখে দুই পাশে লিখব টিডি। তারপরে আবার আমরা টিআর ওপেন টিআর ক্লোজ হলো। এই পর্যন্ত আমাদের এই 102 পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, বি পর্যন্ত। এখনও এই দুইটা সারি বাকি আছে। আবার আমরা টিআর ওপেন করব, 103 এর দুই পাশে লিখব টিডি, হিউম্যানিটিজের দুই পাশে লিখব টিডি, জাবেরের দুই পাশে লিখব টিডি এবং এ দুই পাশে লিখব টিডি। আবার টিআর ক্লোজ করব। এই পর্যন্ত আমাদের এই এ পর্যন্ত লেখা সম্পূর্ণ হয়েছে। এখন এই সারিটা বাকি আছে। তো ওই সারিটা লেখার জন্য আমি আবার পরের স্লাইডে যাচ্ছি। যে টিআর ওপেন দিয়ে এই যে 104 এর দুই পাশে লিখব টিডি, হিউম্যানিটিজের দুই পাশে লিখব টিডি, জনির দুই পাশে লিখব টিডি, সি এর দুই পাশে লিখব টিডি। আবার টিআর ক্লোজ করব। তাহলে আমাদের এই সি পর্যন্ত সব লেখা সম্পূর্ণ হয়ে গেছে। সবার শেষে আমরা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। তো এইভাবে আমরা এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তরের অংশটুকু হচ্ছে যে বাম দিকে যেগুলি আমি লিখেছি এইগুলি, কিন্তু এটি কিন্তু প্রশ্ন দেখে দেখে আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে একটি প্রশ্ন আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তা আমি পরবর্তী ক্লাসে অন্যান্য বোর্ডের যে সমস্ত এইচটিএমএল সম্পর্কিত প্রশ্ন এসেছে সেগুলির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।